নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা কিভাবে আমরা বাড়িতেই করব পুরোহিত ছাড়া, এটি নিয়ে আজকের ভিডিও। তবে চলুন শুরু করি। প্রথমে একটি সিংহাসন বা চৌকি নেব, এরপর হলুদ কাপড় তার উপর পেতে দেব। এরপর একটি পেতলের থালা নিতে হবে, নেয়ার পর স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। এটি খুবই দরকারি। স্বস্তিক চিহ্নটি আঁকার নিয়ম আছে, সেটি মেনেই আঁকুন। না যদি জানা থাকে ওং লেখুন, এটা করাও সম্ভব। এরপর ডান দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তারপরে আপনাদের বাড়িতে যে গোপুসোনা কিনেছেন থালাতে বসান। এরপর গোপুর প্রাণ প্রতিষ্ঠা করা শুরু করুন। বাইরে থেকে আনা গোপুকে স্নান করানো হবে। এবার কি করতে হবে, একটি তামার ঘটিতে গঙ্গা জল নিতে হবে। যদি গঙ্গা জল অ্যাভেলেবেল না থাকে তাহলে গঙ্গা জলে অল্প মিশিয়ে নিন, কলের জলের সাথে দিয়ে গোপুসোনাকে চান করিয়ে নিন। তারপর পঞ্চামৃত দিয়ে চান করাতে হবে। তার সঙ্গে সঙ্গে বলতে হবে ওং ভগবতী বাসুদেবায় নমঃ। এবার যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর লক্ষ্য রাখতে হবে সেখানে যেন কেউ বারবার আসা যাওয়া করতে না থাকে। এরপর গোপালের চোখটি বেঁধে দিতে হবে। যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন গোপুসোনার চোখটি খুলে দিয়ে গোপুসোনাকে আয়না দেখাতে হয়, এটিকে দর্পণ বলে। এর ফলে ঠাকুরের মধ্যে থাকা এনার্জি ক্রিয়েট হয়, সেটা বৃগ্ঘের ভিতরে থাকে, যার দ্বারা প্রাণ প্রতিষ্ঠা পদ্ধতি সম্পন্ন হয়। এবার যে কোনো একটা সুন্দর একটি পাত্র নিলেন, যেটি নিরামিষী বা ঠাকুরের কাজেই লাগে, এরকম একটি পিতলের কোনো থালা নিয়ে নিতে হবে। এরপর পাত্রটি সুন্দরভাবে রাখুন। পাত্রটি এমনভাবে রেখে দিতে হবে যেটি গোপাল সোনাকে ঢাকা পড়ে যায়। চাল ও গম এর ওপর দিতে থাকুন গোপুসোনা যতক্ষণ না ঢাকা পড়ে যায়। লক্ষ্য রাখতে হবে চাল থেকে যেন একটি দানাও বাইরে না পড়ে। চালের মধ্যে রেখে দিলাম গোপুসোনাকে। এভাবে 24 ঘন্টা বা 48 ঘন্টা রাখতে হবে। এমনভাবে রাখতে হবে গোপুসোনাকে যেন একটুও না দেখা যায়। তারপর চালের ওপরটিতে একটি লাল কাপড় বা হলুদ রঙের কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যদি জন্মাষ্টমীর দিন করেন তাহলে এক্ষুনি বললাম 24 ঘন্টা লাগবে বা একদিন, না হলে 2 দিন অর্থাৎ 48 ঘন্টা রাখতে হয়। এরপর সময়টি দেখে নিন। এরপর বার করুন গোপুসোনাকে চালের ভেতর থেকে। এই চালগুলি কোনো ভিখারিকে দান করে দিতে পারেন বা কোনো পাখিদের খাইয়ে দিতে পারেন বা ভোগ হিসাবে নিজেরাও খেতে পারেন, কিন্তু এই চালের ভোগ গোপালকে লাগাবেন না, এটি যথাযথ প্রসাদী হয়ে গেছে। এরপর আসবো 5 রকমের ফল নিয়ে। তারপর হবে 5 রকমের ফুল এবং হলুদ ও লাল কাপড় আবার ঢাকা দিয়ে দিতে হবে। 1 ঘন্টা রাখতে হবে এবং 5 রকমের সবজি দিয়ে আবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে এবং তার উপর লাল ও হলুদ কাপড়টি চাপা দিয়ে দিতে হবে। একই প্রসেসে গোপুসোনাকে যেমন না দেখা যায়, এই ফুল, ফল এবং সবজি, চাল, এই 4টি দিয়ে আপনাকে করতে হবে। প্রত্যেকটি জিনিসেই লক্ষ্য রাখতে হবে আপনাকে গোপালের ভোগে আপনারা এইগুলি আর দেবেন না। কোনো ভিখারিকে বা গরিব মানুষদের দান করে দেবেন বা নিজেরা বাড়িতে ভোগ বানিয়ে খাবেন। গোপুসোনার ভোগে আর এগুলি দেবেন না। পরপর 4টি পদ্ধতি করা হলে এরপর 5 রকমের পদ্ধতিটি হলো, যেটি হলো পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। এটি অন্তিম সময়ে প্রাণ প্রতিষ্ঠার সময়, সেখানে অল্প গঙ্গা জল দিন বা যদি পুরোটিই থাকে গঙ্গা জল খুবই ভালো হয়। এরপর ওং ভগবতে বাসুদেবায় নমঃ বলে চান করান। অতি অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না। এরপর পঞ্চামৃতে থাকে কি দুধ, ঘি, মধু, টক দই এবং বা টক জাতীয় কোনো জিনিস দিতে হয়। পঞ্চামৃত বানানো হলে সেটি দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালের মাথায় একটি তুলসী পাতা দিয়ে দিন, দিয়ে আপনি গোপাল সোনাকে স্নান করান। স্নান করানোর পরে আবার একটু ভালো পরিষ্কার জলে গোপুসোনাকে চান করিয়ে দিতে হবে। তারপর গাকে ভালো করে গোপুসোনার পরিষ্কার করিয়ে নিন। পরিষ্কার করার পর গোপুসোনাকে শৃঙ্গার করিয়ে দিন। স্নান করানোর পর শৃঙ্গার, গা মোছানো এবং ড্রেস পরানো, গহনা পরানো অতি অবশ্যই দরকার।
মালা পরান, হলুদ রঙের ড্রেস গপুর খুব পছন্দের, সেটি পরান। এরপর দর্পণ মানে গপুকে কেমন লাগছে আয়নায় মুখ দেখাতে হবে। তার আগে তিলক সেবা করতে ভুলবেন না। এরপর চোখটি খুলে দিন, সরাসরি যেন দর্পণ অর্থাৎ আয়নাতে সোজাসুজি যেন মুখটি গপু সোনা দেখতে পায়, সেটি দেখতে হবে। এরপর ফুল ও তুলসী পাতা দিয়ে পুজো করুন। ফুল দিতে দিতে এই মন্ত্রটি বলতে ভুলবেন না, কৃষ্ণায় বাসুদেব দৈবকী নন্দনে চ অশেষ ক্লেশ নাশয় গোবিন্দায় নমো নমো। তুলসী পাতা যখন অর্পণ করবেন তখন আপনাকে এই মন্ত্রটি অবশ্যই বলতে হবে, বলিকে ছলিতে তুমি হয়েছিলে ব্রাহ্মণ, তাই 3টি পায়ে আমি দিই 3টি তুলসী পত্র, প্রভু তুমি গ্রহণ করো। অবশ্যই গপু সোনার ভোগে তুলসী পাতা দিতেই হবে। তুলসী পাতা দেবেন, দিয়ে গপু সোনাকে মিচড়ি এবং ফল মিষ্টি যথাসাধ্য আপনি পারবেন দেবেন, এবং দুধ দিতে ভুলবেন না। যে দুধ আপনি জোগাড় করতে পারেন, গোপাল সোনাকে দুধ দেবেন, তাতেও তুলসী পাতা দিতে হবে, এবং দুধেতেও একটু চিনি মিচড়ি বা বাতাসা আপনাকে দিতে হবে। ফলেতে বা মিচড়ি বা মিষ্টি আপনি যাই দেন না কেন, অল্প একটু ঘি দিতে আপনি ভুলবেন না। এরপর আপনি গপু সোনাকে সুন্দর করে ছেলের মতো করে একটু একটু করে তুলে তুলে খাইয়ে দিন। দুধ, মিষ্টি, মিচড়ি, ফল, জল দিতে ভুলবেন না। তার সাথে মুখ শুদ্ধি অবশ্যই দেবেন। খাওয়ানো হয়ে গেলে মুখটি পরিষ্কার করে মুছিয়ে দিন, এবং গপু সোনার মুখটি মুছানোর পর সুন্দর করে আবার বসিয়ে রাখুন। তারপর গপু সোনার হাতে বাঁশিটি ধরিয়ে দিন, এবং যখন গপু সোনা আনবেন তখন হাতে যেমন লাড্ডু থাকে এইরকম গপু সোনা আপনারা আনবেন। ময়ূরের পালক গপু সোনার ভীষণ পছন্দের, ময়ূরের পালক একটি দিয়ে দিন মাথাতে, বা যদি মাথাতে দেওয়া না সম্ভব হয়ে থাকে কাছে অবশ্যই রাখবেন। গপুকে দুপুরে আবার আপনাকে খেতে দিতে হবে। সকালে হলো, দুপুরে এবং রাত্রিতে মিনিমাম 3 বার আপনাকে খেতে দিতেই হবে। গপুর খুব পছন্দের ক্ষীর, দুধ, ছানা, মিষ্টি, পায়েস, লুচি, তরকারি বা নিরামিষে আপনি ভোগ মানে অন্ন ভোগও আপনি রান্না করে দিতে পারেন যদি আপনি পারেন। আর যদি না পারেন, ফল মিষ্টি দিয়ে পুজো দিতে চান তাও দিতে পারবেন। আবারও বলছি, প্রত্যেকটিতেই আপনি অল্প করে হলেও ঘি দেবেন। ভোগ দেওয়া হয়ে গেলে 3 বার সন্ধেবেলা আবার যখন আপনি সন্ধে দিতে যাবেন তখন আবার গপু সোনাকে খাবার দিতে হয় এবং আরতি করতে হয়। কর্পূর দিয়ে আপনি আরতি করবেন। এতে কি হয়, নেগেটিভ এনার্জি যেটি চলে যায়। গোপালের প্রাণ প্রতিষ্ঠাতা হয়ে গেলে আপনি যখন সংকল্প করেছেন যে গোপালকে আপনি সেবা দেবেন, সেরকমই আপনাকে প্রত্যেক দিন সেবা তো দিতেই হবে। অথচ আপনি যদি বাড়ির কখনো বাইরে যান তখনও গপু সোনাকে আপনাকে নিয়ে যেতে হবে, এবং গপু সোনাকে ভালো করে বিছানা করে পাশ বালিশ 2 সাইডে দিয়ে তার বাঁশিটি সামনে রেখে ময়ূরের পালকগুলি রেখে আস্তে আস্তে ঘুম পাড়ানি গান গেয়ে গপু সোনাকে ঘুম পাড়াতে হবে। এবং ঘুম পাড়ানি গান গাওয়ার সাথে সাথে গপু সোনা যেন ঘুমিয়ে পড়েছে আপনাকে মনে করতে হবে যে গপু সোনা এবার ঘুমিয়ে পড়েছে। সুন্দর করে মশারিটি টাঙিয়ে পাশতে দিয়ে আপনি চলে আসুন পরের দিন সকালের জন্য, এবং অবশ্যই গপু সোনার মাথার গোড়াতে 1 গ্লাস জল রাখতে ভুলবেন না। তবে ঠাকুর ঘরে কখনোই গপু সোনা থাকলে চাবি আপনি দেবেন না। দরজা একটু হলেও খুলে রাখতে হয়, আপনি ঠেসিয়ে আসতে পারেন। এইভাবেই গোপালের নিত্য সেবা করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রকম ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না, এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ।